চাচাজি, আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, আবেগ ভালোবাসা তোমাদের দেখলে যুবক মনটা জুড়িয়ে যায়। কিন্তু একটু মসজিদ মুখ জীবন তৈরি করতে হবে, দুনিয়ার হায়াত একটু কাজে লাগাতে হবে। মসজিদ বিরান হয়ে যাচ্ছে, কি কথা ঠিক যাবে। মনে রাখবেন, মসজিদ আগে ধ্বংসস্তূপ হয় না, মসজিদ আগে বিরান হয়। মসজিদের মুসল্লির সংখ্যা কমতে কমতে নীল হয়ে যায়, নামাজ পড়ার লোক থাকে না। সেই মসজিদটা একদিন বিরান, মসজিদটা একদিন ধ্বংস স্তূপের রূপ নেয়। কি কথা ঠিক বলছিল? মসজিদ 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদকে ভাঙা হয়েছিল। ইতিহাস খুলে দেখেন, ভাঙার বহু বছর পূর্ব পর্যন্ত ওই জায়গায় নামাজ বন্ধ ছিল। ভাঙা হয়েছে পরে, অনেক পূর্বে থেকে নামাজই বন্ধ। তারও আগে থেকে জনবসতি এলাকায় সংখ্যায় কমে যাওয়ার কারণে মুসল্লি কম হতো, মসজিদের নামাজ পড়ার লোক ছিল না। 1992 সাল থেকে রায় চলল, আদালত রায় দিল কি 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের স্তূপে পরিণত হয়েছে, ভাঙা হয়েছে। মুসলমান তার বুকের মধ্যে দাগ কিন্তু এখনো কেটে আছে, ইমানদার তার কলিজার মধ্যে দাগ কিন্তু এখনো লেগে আছে। স্পষ্ট কথা, একদম স্পষ্ট বক্তব্য আমার। 6 ডিসেম্বর 1992 সালের দাগ কিন্তু ইমানদারের কলিজার মধ্যে লেগে আছে। আগুন নিভে যেতে পারে, কিন্তু আগুনের ধোঁয়াটা এখনো উঠছে ইমানদারের বুকের মধ্যে। মনে রাখবেন, স্পষ্ট কথা বলি আপনাদের কাছে, ভারতীয় আদালতকে আমরা সম্মান দিই, রায়কে আমরা সমীহ করি। নাগরিক হিসাবে, এই দেশের নাগরিক হিসাবে এই দেশের আইনকে মান্যতা দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্ব, কর্তব্য। এই দেশের সিটিজেন হওয়ার কারণে এই দেশের আইনের আদালতের রায়কে আমাদের প্রাধান্য দেওয়াটা আমাদের নৈতিক কর্তব্য, দায়িত্ব। কিন্তু মনে রাখবেন, এই আদালত আইনে যে রায়টা দিয়েছে সেটা কিন্তু আবেগের উপরে রায় দিয়েছে। আবেগ বুঝেন তো নাকি? কোন স্ট্রাকচারের কোনো কিছু মিল পায়নি, ওই রায় দেওয়ার আগেই বলেছে। সয়েল টেস্ট হয়েছিল, মাটি পরীক্ষা হয়েছিল বাবরি মসজিদের তলায়। সেই সয়েল টেস্টে, মাটির পরীক্ষায় কোন রকম কিছু চিহ্ন পায়নি। আবেগ, মানুষ আবেগে বলছে এই জায়গাটায় এই হাজার হাজার মানুষের আবেগ নষ্ট করবে না, তাই রায় দিয়েছে যে না, ওইটাই সেই জায়গায় এই কর্মটা হোক, এটা রায়। ঠিক আছে, আমরা মেনে নিলাম, কিছু করার নেই, আদালতের রায়। কিন্তু রবের আদালতে কিন্তু এখনো ফাইলটা চাপা পড়ে যায়নি। ভারতের আদালতে ফাইল চাপা পড়ে যেতে পারে, ভারতের আদালতে, ভারতবর্ষের আদালতে হয়তো ফাইলটা বন্ধ হয়ে যেতে পারে, ক্লোজ হয়ে যেতে পারে, রায় হয়ে গেছে, কেস ফিনিশ হয়ে যেতে পারে। কিন্তু রবের আদালতে কিন্তু সেদিন থেকে আবার শুরু হয়ে গেছে পরীক্ষা। ঠিক বলছি, রবের আদালতে কিন্তু চলছে। কিয়ামতের দিনে, সেদিনে কিন্তু ফয়সালা হবে। দেখে কিছু একটা করেছে, সেটা তাদের ধর্ম, তারা পালন করবে। আমরা সম্প্রীতি, ভ্রাতৃত্ব, মানবতা আমরা পছন্দ করি। আদালতের রায়কে আমরা মান্যতা দিয়েছি, সম্মান দিয়েছি। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। যে যার ধর্ম যে যার জায়গা থেকে সে পালন করবে, একটু বাধা দেওয়ার কিছু নেই। প্রত্যেকটা ধার্মিক মানুষকে সম্মান দিবে। আমরা ভ্রাতৃত্বতা জানি, মানবতা জানি, সম্প্রীতি জানি, কিন্তু মুখে তো একটা কষ্ট আছে, মুখে তো একটা বেদনা আছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমিন, চিৎকার দিয়ে বলা যাবে আমিন। বহু অন্য স্বজাতির মানুষগুলোর কমেন্ট দেখেন, আমার কমেন্ট নয়,
ভিন্ন স্বজাতির মানুষগুলোর ওপিনিয়ন দেখেন সোশ্যাল মিডিয়ায়। আমার মূল বক্তব্য এই জায়গায়, দুনিয়ার হায়াতটাকে কাজে লাগান। কবরের মধ্যে যেতে হবে, যুবকদের হাতে ধরে পায়ে ধরে বলি, মসজিদ মতো জীবন তৈরি করো, নীতিমালা তৈরি করো, উসুল তৈরি করো। এক একটা বান্দাকে আল্লাহ কবুল করে মর্যাদাওয়ালা, মার্তাবাওয়ালা বানিয়ে দিবেন। সকলে বলেন আমিন। আসেন সকলে রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব।